এই শুনটাই কই যাস একা একা তুই ভাব দেয়া যাইতাছিস গা। চুনটাই করে ডাকবি না? তোর এর আবার মান সম্মান। মেজাজটা কিন্তু খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, মিল্টন সাহেব ধান্দাবানি কত করছস? তাহলে চল একলা গিয়ে করি। ধান্দা হয় না। তুই যদি আমার লগে যাস, কারণ তুই কামের চাইতে বেশি বক বক করস। কি কইলি তুই? কি কইস? দেখাইতেছ তোর। ওই ভাই, এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই, অন্য টানাটানি করতেছে ভাই। কে কই? আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি কইতেছিস এসব? ভাই এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। মিথ্যা কথা কইতাছ ভাই। থামেন, কেউ মারে না, ভরে যাইবো গা। আর কত বড় সাহস, প্রিজিং করে আবার আম গালা খায়। কতদিন ধরে আমার হাতটা চুলকায়, আমার সাতটা মিনিট দেখে মারা লাগে। উল্টা করে ওর পিছে বেদ্যা মারা উচিত ছিল আমার। দেখো খায় দেয় কোনো কাম কাজ লাগবে মারার লেগা। সোলা কি মানুষ না? ওই ইফটিজের লাগে আবার চোরো জান নিজেও কাজটা আর করলেই হুমুরে পরে মানুষের মারার লেগে জান। চোর। ওর মাথায় মনে কোনো সমস্যা আছে। চল। এটা তুই কি করলি? আমার লগে কথা কবি না। দেখ টানটানা কি করছে দেখ। হাই হা, আমরা কি করছো? তুই আমারে করছস? হ্যাঁ যে আমি পারি না না আরে কুইয়া লইতি কইলে পিঠে ছালা বাইন্দা নিতাম আমারে। হালাইতি তুই কি অ্যাক্টিং পারোস না? নায়ক মানার বিশাল বড় ফ্যান। তুই গোষ্ঠীও ভালো অ্যাক্টিং করতে পারবো। 2 ভাগ আমার 1 ভাগ তোর। সমান সমান বাক করতে। ভাগ কর, দেখ করে গেছে। আর কিছু নাই ধর। এই কয় টাকা পাইছো ওটা দেখ। হইলো কিছু এত কষ্ট করার ফল এটা? মিলে 200 টাকা মতো আছে। শরীর ব্যথার ওষুধ হইব না। ওকিনি গুলো আইছে আমার মাঠ। মানুষের কি তোরে মারতে আইবো তো চোর বাট পার বেকার পোলা পাইনি বুঝলি কি মারতে আইবো উদয় টাইম নষ্ট করবো। কি ঘোড়ার ডিম করবো আমি? কি করা যায় কত? মনে করছো কোনো ফাঁকা বাসার তালা ভেঙে আমরা ঢুকলাম, টাকা পয়সা গয়না কেটেছে সব লাই পালামো, তখন বৈশা খাইতে পারবো। মিজা ভাবতাছি, তুই কি তাই ভাবতাছস? তুই যেটা ভাবতেছো সেইটাই। কেউ আইছে আশেপাশে দারোয়ান টারোয়ান থাকতে পারে। পেপার লাগবে নাকি? পেপার আমি করি গো কাজের বুয়া মাসে লাগবো। বাস চেষ্টা করি। সব নষ্ট মোবাইল ফোন তালাটা ভেঙে ভিতরে ঢুকি সব। সাবধানের মাইন্ড নেই তারা। এই বাসার এক ম্যাডাম আমার কামিল লেগে আইতে বসলো, টাকাটা কি করতেছি কিন্তু কেউ দরজা খুলতেছে না। এটা তো আমির চৌধুরীর বাসা, ওরা তো দেশের বাইরে থাকে। কি হেরার এই বাসা আইবো না? 6 মাস পর পর আসে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। যান তাড়া বাং, আমার কাছে একটা জিনিস আছে। যেহেতু থাকে মনে হয় টাকা পয়সা গয়না গাড়ি মেলা আছে। আরে আমরা তো লালে লাল। হ্যাঁ কর তাড়াতাড়ি, ফিলেক্সি করার সময় নাই গা। শুরু করলাম বুঝছস? গেলাম শুরু। কিরে শুনটাই এইটাই ফ্রিজে আসিল। নষ্ট তুই খাইতাছ সিক। তুই কখনো খাইছস? 2-1 মাস ফ্রিজে থাকলেও কিচ্ছু হয় না। মতি গতি তোমার ভালো লাগতেছে না? দরা খাই জমগা। আমার না যাইতে মন চাইতাছে। বেশি পকর না করে নিজের বাইক গিয়ে ঘুমা। ওই লাগে না রে, নরম বিছানা, তোর মেশিং আছে, আর এই যে গরম মেশিং আছে। থাকার প্ল্যান করতেছস? কয়েকদিন এইখানেই থাকবো। তুই না থাইকা যা, বুঝছস? ঘুমামো, কত স্বপ্ন তার জেগেছে। এখন যখন ধরা পড়বেন তখন মায়ের গুতা খাইবেন, তখন ভালো লাগবে। যা, আমি এখানে একাই থাকবো। কখনো তো খাস না। এই জাফা কাপড়টা কি সুতি নাকি ট্যাটন? হোয়াট ননসেন্স! ফকিন্নি কোথাকার! তুই কারে ফকিন্নি কইলি? হ্যাঁ কারে ফকিন্নি কইলি? কি বেডি কেডা? ছোট লোক কোথাকার! আমার সুলু লোক কাজ কেমনে আইছে? দামি পোশাক পরে এত দেখাইতেছি। এরা ম্যানারলেস। খামু ঘুমামু। এসর কুলজারে আমার কাপায় দিছস। আমি জানতাম তুই যা। মানে কেমন লাগতেছে? আমার চোরের মতো লাগতেছে আর একবারে বাটপারের মতো লাগতেছে। না রে, ড্রেস গুলো কই পাইছস? দামি শাড়ি আর ড্রেসও আছে। ভাবছিলাম যাওয়ার সময় তোর লেগে লয়ে যাবো, কাম করে দিলাম। যা, কি কস? আমার টাই বাইন্দা দে। তুই আমার একটু টাইটা বাইন্দা দিবি? তোর বউ কোনটা? একদম পুরো বাড়ির মতন হয়ে গেছে না? হবে না, অসুবিধা নাই, এবার 5 মাসের উপর। কোনটা করবো বুঝতাছি। এই দাঁড়াও, ইসকে ফোন দাও। আরে দাঁড়াও, act করে। হ্যাঁ, সেটাই। কেমন লাগতেছে আমারে? একবারে চুন্নির মতো লাগতো। তো কষ্ট করে এত ডোলা একটা মহিলার ব্লাউজ পরছি, শাড়ি। হঠাৎ আবার কি আইলো? আরে না, তো তালা খুলে চলে শুই। নতুন চোরাইছে। সোরাইলে কি কলিং বিল দিয়ে আইবো? সুতাম মতো তালা ভেঙে ভিতরে ঢুকবো। কি সুযোগ নাইছে? যদি মনে কর ধরা খেয়ে গেছি, তাইলে দিমু দৌড়। তোরে রেখে আমি কোনো সময় পালাইছি? ওকে চাই। যাই মানে আমি এই বাড়ির মালিক। তারা তো বাড়িতে নাই, 6 মাস পর আইবো। আমি ওর একদম ছোটবেলা ঘনিষ্ঠ। এই ঢাকার ঠিকানাটা জোগাড় করে নিয়ে এলাম। ওরা কারা? আমিরের ছেলে, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরছে। আমার মিসেস। মিসেস, খুব ভালো খুব ভালো। ইউ আর গেট আউটিং। মাস পরে আসেন, আমার ড্যাডির সঙ্গে দেখা করতে পারবেন। আসাই তো ড্যাডি নেই, আপনার তো এখানে কোনো কাজ নেই, বরং আপনারা চলে যান। জমি কেনার জন্য বায়নার টাকা নিয়ে এসেছি 10 লাখ। বন্ধুর বাড়িতে থাকবো কয়েকদিন, যে শুনে তারপর জমিটা কি। 10 লাখ টাকা আছে। দেবো না কোটি টাকা না? চোরের গো আবার ধর্ম বলতে কিছু নাই।
রাখেন ভিতরে রাখেন। না না ঠিক আছে। তাহলে আমার ড্যাডির ফ্রেন্ড কি আপনাদের? ময়ূরী বেগম, আমাদের নাম যেন কি? হইতাছে সালমান খান চৌধুরী, বউ পিঙ্কি খান চৌধুরী। খানের ওপর চৌধুরী, একদম ডবল ডোজ। তো এমনই হবে। একদম ঠিক করেছি। তো বিদেশি লেখাপড়া করছো না? হ্যাঁ লেখাপড়া ফিনিশ, কিছু একটা করবো। আপনারা তাহলে এক কাজ করেন, যান রেস্ট করেন। টাকার ব্যাগটা আছে না, আমাদের কাছে দেন, আমরা যত্ন করে আলমারিতে তুলে রাখি। বলা তো যায় না। এই বাসার ভেতরে কে টাকা চুরি করবে? তোমরা দুজন তো আর নিশ্চয়ই আমার টাকা নেবে না, নেবে? কি যে বলেন না আপনি কেনার ব্যাপারটা, আপনি কোনো চিন্তা করেন না। আমি দেখে শুনে ভালো একটা জমি কিনা দিব। কোন ঘরে যাব? রুমে যাইতে মন চাই, ওই রুমে যান। এই রুমটায় যাই। এই ব্যাগটা নিয়ে আসো। এটা তুমি কি করলে? তোর বাটপাড়ের সাথে দেখে মনে হচ্ছে ওরা খুবই বোকা শোকা লাগছে। লেখার একটা ভালো প্লট খুঁজে পাচ্ছি, ভালো প্লট পেয়ে যাব ওদের কাছে। যদি সব চুরি করে পালায় তখন কি করবে? টাকা পয়সা সব আছে ব্যাংকে, সেই সময় পাবে না, তার আগে ধরা পড়ে যাবে। ফাঁকি তো এত সোজা। সেটা ঠিক আছে, মিথ্যে নাটকগুলো করছিল, আমাদের খুব হাসি পাচ্ছি। আরেকটা খেলা খেলে আসছি। আরে আসো না তুমি। না কি করবি, থাকবেই না পালাবি? এই বোকা আমগরে কোনো সময় ধরতে পারবো না, তুই নিশ্চিন্ত থাক। খুব বলো, তার একটা হাতায় নিতে যতদিন লাগে ততদিনই থাকুন। 10 লাখ এই টাকা যদি একবার নিতে পারি তাহলে লাভ। এই যে আমরা বড় লোকের পোলামাইয়া, বুঝছো, আমার বউয়ের মতো আচরণ করবি, বুঝছস? অনেক ভালো অ্যাক্টিং। চৌধুরী সাহেব, বুড়া কবি না, আঙ্কেল কবি, আঙ্কেল। জি আঙ্কেল বলেন। খাবো কি? উনি তো ছুটিতে আছে, রান্না বাড়া করা হয় না কি? ঘরে রান্না করতে হবে, না খাবো সবাই মিলে খাবো। তুমি বাজার করে নিয়ে আসো। এই যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো। কিন্তু টাকা কম করি। ও আমার কাছে তো টাকা নাই, সব ব্যাংকে আর কি। তোমায় না সকালে 20,000 টাকা দিলাম। ওই যে আমি আবার কি করছি, বুয়ারে বকশিস দিয়ে দিস, মায়া লাগলো দিয়ে দিস। তারে দান করে দেয়। এখন তোমাদের কাছে টাকা নেই? ব্যাংকে আছে আর কি। ইটস সো প্রবলেম, গরিব কান্ট্রি তো। প্রবলেম? নো প্রবলেম, আমি টাকা দিচ্ছি। বাজার করে নিয়ে আসো, আগে খেতে হবে তো না। তোমাকে ধার দিয়েছি, চেকটা ক্যাশ করার শোধ করে দেবে। জি শিওর। শিওর? শিওর মানে অবশ্যই অবশ্যই। যাও। চলো তাহলে ডার্লিং, তুই কিন্তু আমার মিসেস এর অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারতো। সুন্দর অভিনয় কেমনে করু? আমার ডার্লিং কে ডাকবি, চা বানায় আনবি। ওর লগে আমার রোমান্টিক কথা লাগবো। ফাট, রান্না করে খাওয়া লাগবে, ভালো লাগে। রান্নার মধ্যে ঘুমের ওষুধ দিয়ে ওনাকে খাওয়ামু, তখন অজ্ঞান হয়ে যাবো, নিয়ে পালাই যাবো। তারপর অজ্ঞান হয়ে যদি মরে জায়গা, তখন তো পুলিশে আমগো ধরবে যে আমরা টাকাটা লয়ে পালামো। এসব করার কি দরকার আছে? ঠিক কইছস। কি রে মিল্টন, তুই এইসব এই জামা কাপড় কই পাইলি? প্যান্ট আবার জুতাও দিয়ে লাগাইছো, ঘটনা কি? আরে তুই পিঙ্কি না? তুই দামি শাড়ি পরে ঘুরতাছ, ঘুরতে চুরি করছস? হু ইউ ইডিয়েট, কিল ইউ, ফেক ইউ। হ্যাঁ কে তুমি? চিনি না। শোন, এই যে মিল্টন চোরা, এটা কেউ না চিনলো আমি ঠিকই চিনছি। তোরে চোরে তো মাসতু তো। এই চলো তো এখান থেকে। সব চোর বাটপার গুলো কথা বলে শুধু শুধু সমান নষ্ট। চোর বাটপার, আমি চোর বাটপার লইতে যে তোরা এসব ধান্দা পাস। এই তুই কি যাবি এদিকে, নাহলে মানুষের ডাইকা কম ফিলিং কথা। মানুষ জায়গা লাগে এমনিতেই যাইতাছি। যাইবো না, অনেকে আমগো চিনা ফেলায়। তো ওভার অ্যাক্টিং করস। ওভার অ্যাক্টিং করে তো ভালো কথা, তুই তো অ্যাক্টিংও পারোস। আমি একটা কথা না বলে পারছি না, মোবাইল তো জাদু আছে। কি অসাধারণ রান্না, মানে আমি তো তোর মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি। ঠিকই বলেছো, আমার হাতের রান্না আসলে অনেক সুস্বাদু। এখন থেকে কত রান্না করে খাও। বাজার সদাই যা লাগে আমি টাকা দেবো, ও বাজার করে ফেরত দিতে হবে না। আচ্ছা, কি আলোচনা করার বিষয়? ঘুমাইবেন তাই না? টাকা পয়সা কি সব সাবধানে রাখছেন? পয়সা আমি লক করে রেখে দিয়েছি, ওটা নিয়ে তো চিন্তা করবো না। আপনাকেও কি কোনো পোলা মায়া নেই? মানে আপনাকেও? আমি নিঃসন্তান বৌমা, আমরা দুজনেই আমাদের দুজনের পরিবার। হ্যাঁ বলোকে না, আমগো দুজনে একটা মিল আছে। আমগুলো না দুনিয়াতে কেউ। কেন, তোর বাবা আমির সাহেব? ওহো হ্যাঁ, আমরা আর কি বলতেছিলাম আমাদের কোনো সন্তান নাই। আমার তো বাবা আছে, ড্যাডি তো আছে। হ্যাঁ হ্যাঁ। তুমি একটা কাজ করো তো, বাবার নাম্বারটা আমাকে দাও, ওনার সাথে কথা বলা দাও। না না, আমাকে বলেছে 8-10 দিন আগে ফোন না দিই। বাবা ফোন না দিতে পারে ঠিক আছে নাকি? এত লম্বা মিটিং? বড় লোক অনেক ধরনের মিটিং থাকে, তো এগুলো আপনারা বুঝবেন না। বড় মানুষের বড় মিটিং। আপনি আমি একটু তরকারি দিই, দাও দাও, বাস বাস বাস। ভালো করে দে। কি হলো? এনে এলাম চুরি থাকমু খামু চুল, এখন দিয়ে ফাইসা গেছি। কামের পোলা কলি মধ্যে একটা সুস্থ হারাদিন কোট প্যান্ট দামি রাজার হলে তা ভালো লাগে না। না কি এমন কাম করস? দামি দামি জামা পরে ভালোই লাগে। আইনা দিতাছি, বাজার করে দিতাছি, এনে দিলাম। এগুলো কি তোর কাম মনে হয় না? রান্নাবাড়া করি, আন্টির চুল বাইনা দেখে একটা ভালো লাগা কাম কর। সারাদিন জল পট্টি দিলাম, সেবা করতেছি। দিতাম একবার টাকার একটা হাতাইতে পারলে। আর টাকা নিয়ে গেলেই তো সব শেষ হয়। আর কদিন থাকি মানে অনেক মিস করস না রে? তাও
পাইলে শরীর খারাপ করতেছে, আমরা মেসেজ করতে পারি, দেন আমি মেসেজ করে দিতেছি। সে লেখাপড়া করেছো, মেসেজ করা শিখলে কি আর ব্যথা করছে আমার মাথা। সরি আঙ্কেল। আচ্ছা খান সাহেব, আলাদা আলাদা ঘরে ঘুমাও কেন? তোমরা না স্বামী স্ত্রী? এই বাড়িতে কিন্তু ঘরের কোনো অভাব নেই, আমার যে মিসেস নেই, আমরা একটু আলাদা থাকি আর কি। টাকাগুলো সব ঠিকঠাক মতো রাখছেন তো? আরে বাবা, রেখেছি সাবধান। তবে কিনবেন, দেরি বাসায় সারাদিন ভাল লাগে। আমরা আছি না, আমগো কাছে হেফাজতে রেখা যাইবেন। চিড়িয়াখানা আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, রমনা পার্ক আছে, ভাল লাগে না? নামটা তো সালমান খান, এতে তো আলম খান লাগছে, মনে হচ্ছে বাবা শার্ট পরে আসছো। আমার চেক গুলো আমি ভাঙাইতে পারি নাই, ড্যাডির জামা কাপড় গুলো পরি। একটু ড্রেস কিনবে। সে তো টাকা নেই, মানে আছে, চেক আছে আর কি। তুমি আমার সাথে শপিং মলে যাবে, আমি তোমাকে কিনবো। ইউ আর সো বিউটিফুল ম্যান। ভালোই লাগছে। কত সুন্দর একটা জামা গিফট করছে। আমার জামাটাও দেখ কত সুন্দর। বাবা সালমান একটা কাজ করে দেবে? কি না করছো, প্রেসক্রিপশন দিতে ভুলে গেছি। না, ও তুই মাত্রই গেল, ওর লাগে আমি ফিরে আসুন। ওই ছেলে দুটো কোথায় গেল? অসুখের কথা সব ভুলে গিয়েছি। ভাগ্যিস ওরা ছিল, মনে হলো আমার সন্তান। মন মানসিকতা কিন্তু খুব ভালো। টাকার একটা কবে চুরি করবি রে? তুমি তোরে আমি বিয়া করবো, বাসা ভাড়া নিবো, সুন্দর আমগো একটা সংসার সাজাবো। ঠিক আছে, তুই আমারে তুমি কি রাখো? যা, আমার সরম করে বিয়ার পরে গাও। একে কখনো তেল দেন নাই? তেল দিয়ে দিবে বলো, আমার কি কেউ আছে? আমার আপনার অনেক ভালো লাগে। আজকে জুম্মাবার না, হ্যাঁ হ্যাঁ। আর নামাজ পড়তে যাবে না? আমরা অলরেডি রেডি, নামাজে যা। তুমি দরজাটা লাগিয়ে দাও। আমরা কি এইখানে পড়ে থাকবো? চল না আমরা চলে। তো মনে হয় নিজেরাই আমাকে বাপ মা, ওদিকে তো কখনো বাপ মার আদর পাই নাই। আমার হ্যাঁ করে পাই অনেক শান্তিই লাগতেছে। যা পরে জেলে যাওয়া লাগবো। আমরা কি চুরি করছি? করার লেগেই তো ঢুকছিলাম। চুরি করলেও সে, না করলেও সে কোনটা ভালো কোনটা মন্দ? আজকে যদি বাপ মা বাইসে থাকতো তাহলে কি আমরা চোরাইতাম? চোর বাটপাড়ি ছাইরা দিই আমি মু পুঁজি কম কিন্তু লাভ যাইবো, হেরা দিয়ে আমাকে সংসার চালাতে থাকবো, তখনই আমরা পালাই যাবো। মসজিদে হুজুর কইতাছিল, আল্লাহর কাছে যদি কেউ মন থেকে মাফ, আল্লাহ মাফ করে দেয়। আমি আল্লাহর কাছে মাফ চাই আনি। ছেলে চলে যাচ্ছে, বলো কি? দিয়ে ব্যবসা করে চলবে, ওরা নাকি ভালো হয়ে যাবে, এইসব পরিকল্পনা করছে। যাকে তুমি আটকাও, কোনো সময় কাটে না। আমিও তো সেরকমই ভাবছিলাম, এর জন্য আমাদের কাছে রেখে দিই। এই টাকাটা আমি ওদের হাতে দেবো, বুঝে আমরা একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, তোমরা একটু টাকাটা হেফাজত করো। লোভে পড়ে যদি টাকাটা নিয়ে নেয়, জন্য তাদের একটু পরীক্ষা করে দেখবো না, বাজিয়ে দেখবো না? তোমার কি মনে হচ্ছে ওরা টাকাটা নিয়ে চলে গেছে? চলেই বোধ হয়ে গেছে। বলার মতো কেউ নেই এই পৃথিবীতে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে আমাদের? বল, চলো, আমারও খুব অস্থির লাগছে। কোথাও বের হন। এতগুলো টাকা আমাদের কাছে রেখে গেছেন, কোথাও গেলে যদি চুরি হয়ে যায়, এরা না আপনাকে টাকা আছে কিনা গুনে দেখেন। সেন্সর লাগানো আছে, কেউ টাচ করলেই আমার কাছে মেসেজ চলে আসবে। যে কি আনন্দ হচ্ছে, লোক তোমাদের গ্রাস করতে পারে। পরিবর্তন বলতে আপনারা কি জানেন আমরা কারা? একদম শুরু থেকেই জানি আমরা কারা। আপনারা কারা? এর আসল মালিক আমির চৌধুরী। ভেতরে কারা যেন কথা বলছে, তখনই বুঝলাম যে চোর এসেছে বাসায়। অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে। ক্ষমা করার অন্যায় না। আপনি যা শাস্তি দিবেন আমরা দুইজনে মাথা হইতে। আমিও রাজি। যাবজ্জীবন কারাদণ্ড। এই বাড়িতে থাকবে, গিয়ে তোমরা নিজের বাবা মায়ের মতন দেখে শুনে রাখবে। কি কইতাছেন? কি আমাকে ক্ষমা করে দিছেন? আমরা তো অন্যায় করার পরেও আপনারা আমাকে এত সুযোগ দিছেন। আমাকে তো বাপ মা নাই, আজকে আমরা নতুন করে বাপ মা পাইছি। দেখো না দুজনে আবার লজ্জাও পায়। হয়েছে, দূরে গিয়ে মরো। সন্তানের অভাবটা পূরণ হলো না রে। রে শুনটাই বিয়েটা হইতাছে আবার কি কাজ? কিরে, তোরও তো এর আগে আমি অনেকবার বিয়ের কথা কইছি। খুশি হবো না, কিন্তু আমরা এদিন আসছিলাম, আজকে বাপ মা পাইলাম।